तो गाइस बनारस में आके बनारसी साड़ी, बनारस का पान और बनारसी लस्सी अगर नहीं पिया तो क्या किया। तो गाइस এটা হচ্ছে গেট নাম্বার 4, এই কাশী বিশ্বনাথ মন্দিরের এন্ট্রি গেট, গেট নাম্বার 4। এই দেখো মিডিয়া वाला আসছে। আর এখানে কত ভিড় দেখো, এখান থেকে এন্ট্রি করছে। चलो भैया थोड़ा जगह दीजिए। কম দামের যে শাড়িগুলো তো পুরো পিওর বেনারসি শাড়ি তো, পার্টি বিয়ার কাপড়। আচ্ছা, আপনি পার্টি বিয়ার যাবেন, ফাংশন মধ্যে যাবেন, এমনি পূজা টুজা দিয়ে যাবেন, এটা ভালো একদম ট্র্যাডিশনাল শাড়ি। আচ্ছা, ট্র্যাডিশনাল শাড়ি না, ট্র্যাডিশনাল। হ্যাঁ, যেহেতু কম দামের মধ্যে কেউ যদি কম দামের মধ্যে কিনতে চায় আলাদা জিনিস। আচ্ছা, সেও পেয়ে যাবে তো বানারসি শাড়ি পেয়ে। আচ্ছা, 300 টাকা স্টার্টিং। আচ্ছা, স্টার্টিং 300 টাকা। আর আপনাদের হাই রেঞ্জ কত? হাই রেঞ্জ 10,000 15,000 সব আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইটা ট্র্যাডিশনাল বেনারসি যা হচ্ছে, এইটা ট্র্যাডিশনাল বেনারসি স্টার্টিং রেঞ্জ 1350। এইটা হোলসেল রেট। আচ্ছা আচ্ছা, এটা রিটেল রেট নেই, আচ্ছা হোলসেল রেট। হ্যাঁ গাইস, কাল ভৈরব মন্দির থেকে 2.5 কিলোমিটার পায়ে হেঁটে এখন চলে এসেছি গাধৌলিয়া চৌরাহে। এই যে সামনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাধৌলিয়া চৌরাহা। তো এটা হচ্ছে কাশী চাট ভান্ডার, এটা অনেক ফেমাস চাট ভান্ডার। আর দেব গিয়েছে ভিতরে চাট খেতে। এদিকে দাঁড়ানো লাইনে লাগানো আছে, দেখো প্রচণ্ড ভিড়। এই ভিড়গুলো দেখছে সব এই চাট ভান্ডারের জন্য। হ্যাঁ গাইজ, আমি সুশান্ত আবার চলে এলাম একটা বানারসের ব্লগ নিয়ে। এখানে আমরা আজকে এসেছি আর এখান থেকে আজকে আমরা বেরোচ্ছি ঘুরতে। তো প্রথমে যাব কাশী বিশ্বনাথ মন্দির, তারপরে আশেপাশের মন্দিরগুলো ঘুরবো, ঘাটও আছে অনেক। তো সঙ্গে ব্লগে বেঁধে থাকো, চলো মন্দিরের দিকে যাওয়া যায়। A few moments later. তো গাইজ দেখো, এইটা হচ্ছে 2 নম্বর গেট। তো বলছে এই দিক থেকে একটু ভিড় কম হবে, তো এইদিকেই যাই আমরা মন্দিরের দিকে। জানি না কত টাইম লাগবে দর্শন করতে, তো মনে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা তো টাইম আমি ভেবেই রেখেছি। গলিগুলো কত পাতলা পাতলা গলি, এই গলির ভিতর থেকে আমরা যাচ্ছি। সামনে দেব আছে, চলো মন্দিরের দিকে যাচ্ছি, সঙ্গে থাকো। এই দেখো একদম পাতলা পাতলা গলি, গলির ভিতর থেকে সামনের দিকে যাচ্ছি। গলিতে অনেক ভিড় আছে, আর আমরাও জানি না যে মন্দির এখনো কত দূরে পড়বে। সবাই যাচ্ছে ভিড়ের সঙ্গে, আমরা চলা শুরু করে দিয়েছি। আশেপাশে দেখো দোকান, এই যে প্রসাদের দোকান টোকান, ফুলের দোকান। এরা কিন্তু সবাই ডাকবে যে এখান থেকে ফুল নাও, প্রসাদ নাও, তারপরে এখানে আমাদের এখানে সুইচ খোলো। এই দেখো আশেপাশে সব দোকান। তো গাইজ এদিকে দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ মন্দির, তো সামনেই চলে এসেছি। এই যে এন্ট্রি গেট। তো গাইজ এইদিকে দেখো ফ্রি লকার বানানো আছে। এই দেখো এই লেখাও আছে, এখানে সব জুতা চপ্পল ব্যাগ জমা হবে, ক্যামেরা। আর এই যে জায়গাটা দেখো, এরপরে এখান থেকে মন্দিরের ভিতরে এন্ট্রি হবে, এন্ট্রি করব। ওইদিকে এন্ট্রি গেট, ওইদিক থেকে ঢুকছে মন্দিরের ভিতরে। এখানে আশেপাশে সব জায়গায় দেখো ফল প্রসাদ, ফুলের পূজার সামগ্রী সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এখান থেকে ফুল বগারা নিয়েই ভিতরে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করব। দর্শন করে বাইরে চলে এসেছি, ঘন্টাখানেকের মতো টাইম লেগেছে। তো গাইজ মন্দিরের ভিতরে ক্যামেরা, মোবাইল ফোন কিছুই নিয়ে যাওয়ার পারমিশন ছিল না। এই যে লকার রুম, এখানেই সব কিছু জমা করে গিয়েছিলাম, তাই তোমাদের মন্দিরের ভিতরে আর কিছু দেখাতে পারলাম না। আর এখানে ডান দিকের থেকে দেখো একটা ফুলের দোকান আছে, ফুল প্রসাদ এখান থেকে নিয়ে যেতে পারো। সামনেই দেখো কত ভিড়, ওখান থেকেই ডান দিকে এন্ট্রি করতে হবে মন্দিরের জন্য। আর এই দেখো কত লম্বা লাইন লেগে গিয়েছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এখানে খালি ছিল, এখন প্রচণ্ড লম্বা লাইন হয়ে গিয়েছে।
আমরা ভালোভাবে বাবার দর্শন করে নিয়েছি। এখন যাব কাল ভৈরব মন্দিরে দর্শন করতে। अरे बोल रहे चांद पर लालो में लाल एक ही नारा जय श्री राम अरे कौनों के जाना। তো গাইস, যেভাবে দর্শন করার জন্য মন্দিরে এসেছিলাম ছোট ছোট পাতলা পাতলা গলি দিয়ে, সেইভাবে দর্শনের পরে আমরা মন্দিরের থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি এই ছোট ছোট পাতলা গলি দিয়ে। আসছিলাম একটা গলি দিয়ে, অন্য একটা গলি দিয়ে বেরোচ্ছি। এই গলির থেকে আমরা বেরিয়ে যাব কাল ভৈরবনাথ বাবার মন্দিরে। আর আমরা ভুল করেছি, এই 2 নম্বর গেট থেকে না ঢুকে আমরা যদি 4 নম্বর গেট থেকে ঢুকতাম কাশী বিশ্বনাথ মন্দিরে, তাহলে এইসব গলির ভিতর থেকে আমাদের না আসতে হতো না যেতে হতো। তো দেখো কত ভিড় এইসব ছোট ছোট গলিতে। তো আমরা এখন বাইরের দিকে বেরোবো। ওই দেখো মন্দিরের সাইড থেকে এই গলি ঘুরে ঘুরে বাইরের দিকেই যাচ্ছি আমরা। গাইস, এই যে গলির মধ্যে ঢুকছি এটা হচ্ছে অন্নপূর্ণা প্রসাদালয়। তো ওখানে ফ্রি প্রসাদ পাওয়া যায়, মানে ফ্রি ভোগ প্রসাদ এখানে পাওয়া যাবে। তো সেখানেই যাচ্ছি আমরা। এই দেখো গলি গলি দিয়ে এইভাবে যেতে হয়। এই দেখো এই দেখো বাংলায় লেখা আছে ভোজনশালা। আর এদিকে সামনের দিকে যাব, এখানে শুজ জুতো চপ্পল এখানে খুলে ভিতরে যাব। দেখো গাইজ, একদম গেটের সামনে দাঁড়ানো আছে, আটকে দিয়েছে। এরপরেই আমরা ভিতরে ঢুকবো। এখানে ফ্রি প্রসাদ পাওয়া যায়, মানে খেতে পারো তোমরা। আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের থেকে বেরোনোর সময় সামনে দেখতে পেয়েছিলাম অন্নপূর্ণা ভোজনশালা। তো সেখানে গিয়ে ফ্রি প্রসাদ আমরা ভোজন করলাম, মানে প্রসাদ গ্রহণ করলাম। বেরোনোর সময় দেখো কত ভিড়, এখানেও লম্বা লাইন লেগে গিয়েছে। অ্যাকচুয়ালি এত ছোট ছোট গলি না, তার জন্যই এখানে একদম প্রচুর জাম লেগে যায়। কত ভিড় দেখো, ভিড়ের থেকে বেরোতে খুবই অসুবিধা হচ্ছিল এখানে। বেরোতে পারছি না, এত ভিড়। অন্নপূর্ণা ভোজনশালার থেকে ভোজন করে বাইরের দিকে বেরোচ্ছি, তাই এত ভিড় দেখো। গেট নম্বর কত বলতে পারছি না। এখান থেকে আমরা বেরিয়েছি, এই ভিতরে এত অলিগালি, কোন গলিতে ঢুকছি কোন গলিতে বেরোচ্ছি মন্দিরে কিছুই বুঝতে পারছি না। অন্নপূর্ণা ভোজনশালাতেও মানে চোখের সামনে আচানক এসে গিয়েছে। তো সেখানে গিয়ে আমরা ফ্রি ভোজন করে এসেছি। প্রচণ্ড ভিড় ছিল আর দর্শন তো ভালোভাবে করে নিয়েছি বাবার, কিন্তু ভিড় আছে। আমরা অ্যাকচুয়ালি যখন গিয়েছিলাম তখন কিন্তু খালি ছিল, পরে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছে। অন্নপূর্ণা ভোজনশালাতে হোক চাই বাবার মন্দিরে হোক, সব জায়গায় ভিড় হয়ে গিয়েছে। তো আমার হিসাবে সকাল সকাল মন্দিরে দর্শন করা ভালো। সকালের যে টাইমিং, সকাল 4টের থেকে নিয়ে রাত 11টা অবধি মন্দির খোলা থাকে। আর পুরো তার মাঝখানে কোনো বন্ধ টাইম নেই, মানে 4টের থেকে রাত 11টা অবধি পুরো খোলা থাকে মন্দির। তো যে কোনো একটা টাইমে আমার হিসাবে যত সকালবেলা পারো দর্শন করে আসলে সব থেকে ভালো। তো গাইজ, কাল ভৈরব মন্দির ভেবেছিলাম যাব, এখন 12টা 40 বাজে। তো 3টের সময় মন্দির খুলবে। তো আমরাই দেখো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনের দিকে ঘাটের দিকে যাব। তো সামনের দিকেই ঘাট আছে। তো গাইজ, এই যে 2 নম্বর গেট, এই সামনেই দেখো ট্রান্সফরমারের পিছনে 2 নম্বর গেট, এখান থেকে আমরা ঢুকেছিলাম। আর ওই সামনের থেকে আমরা বেরিয়ে এসেছি, মানে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার এটা হচ্ছে গেট। 1 নম্বর গেট আছে, 3 নম্বর গেট, 4 নম্বর গেট। তো আমার হিসাবে সবথেকে ভালো 4 নম্বর গেট দিয়ে ঢুকা, সেটাতে ঢুকলে আরও ভালো দর্শন, ঠিক আরও ভালো হবে। বাকি চলো ঘাটের দিকে যাই। আশেপাশে দেখো দোকানপাট। তো গাইজ, এখন আমরা পৌঁছে গিয়েছি 10-এর সময় ঘাট। এই ঘাটের সামনে দাঁড়ানো আছি।
আর এই দেখো 10টা ঘোড়া এখানে আছে, 10টা ঘোড়া 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘোড়া, তাই জন্য এই ঘাটের নাম দিয়েছে দশেশ্বর ঘাট। এদিকে যে আছে সামনেই ঘাট, জায়গাটা দেখো, এদিকে একটা ডমরু বানানো নাকি এটা হবে হয়তো, লাগছে ওরকম। আর এদিকে হচ্ছে ঘাটে কিন্তু জল ভরে গিয়েছে, ওই দেখো ওই যে ঘাট, আর সামনে আছে নৌকা। তো ঘাটের সামনে চলে যাচ্ছি, চলো তোমাদের নিয়ে যাচ্ছি। এই দেখো সামনের দিকে ঘাট, চলো ঘাটের কাছাকাছি যাই, ঘাট দেখাচ্ছি। এখানে কিন্তু নৌকায় করে, এই দেখো নৌকা বন্ধ এখানে, কিন্তু নৌকায় করে মানে নদীর ওই সাইডে, গঙ্গার নদীর ওই সাইডে স্নান করার জন্য যেত, কিন্তু এখন জল দেখো কোথায় চলে এসেছে, লোক এখানেই স্নান করছে। এই দেখো জল, এ দেখো ওখানে নৌকাগুলো বন্ধ। ভেবেছিলাম নৌকায় করে এই যে গঙ্গা নদী আছে, গঙ্গা নদীর ওই সাইডে গিয়ে স্নান করে আসবো, সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। এখন বর্ষার সিজন চলছে, তাই এখানেই সবাই ডুবকি লাগাচ্ছে, এখানে স্নান করছে দেখো। আর গঙ্গা আরতি, জানি না গঙ্গা আরতি হবে কিনা, এখানেই হয়, দশেশ্বর ঘাটেতেই গঙ্গা আরতি হয়, সেটা মনে হচ্ছে হবে না, পুরো জলে ভরে গিয়েছে। সেটা হচ্ছে 5টা থেকে বিকাল, তখন বুঝতে পারবো আর কোথায় হবে গঙ্গা আরতি। এই দশেশ্বর ঘাটের পাশেই একটা মল টাইপের বানানো আছে, যার ফার্স্ট ফ্লোরে আমরা এসেছি। এখান থেকে তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারো। একটা ছোট রেস্টুরেন্ট আছে, গ্লোবাল ক্যাফে, আর আশেপাশেও ছোট ছোট দোকান আছে। আর এই দেখো সিঁড়িদের নিচে যাচ্ছি, নিচে কিন্তু একটা বাঙালি মিষ্টির দোকান আছে। তো তোমরা যদি কেউ বাঙালি মিষ্টি খেতে চাও, এখান থেকে কিনে খেতে পারো। এই দেখো আমার আগে দেব নামছে সিঁড়ি দিয়ে। আর এই যে দেখো এখানেও আশেপাশে ছোট ছোট দোকান আছে, সামনেই মিষ্টির দোকানটা। আর এই দেখো ছোট ছোট কাপড়ের দোকান, ছোট ছোট মানে দোকানপাট আছে এখানে। তো তোমরা এখান থেকেও শপিং করতে পারো। আর সামনে বাইরের দিকে দেখো মেইন রোড, যেখানে সবজিও দেখতে পাচ্ছি, সবজি মার্কেটও আছে সামনে। তো গাইজ এখন যাচ্ছি কালী মন্দির। এখান থেকে 200-300 কিলোমিটার, না 200-300 মিটার, কিলোমিটার বলছি সরি, 200-300 মিটার দূরেই দেখাচ্ছে। তো দেব লোকেশন লাগিয়েছে। यहाँ पे कपड़ा का दुकान नहीं है क्या? कपड़े का इधर भी है, इस साइड पे भी दुकान है कपड़े का। তো দেবকে বলিয়েছি মোবাইলে লোকেশন লাগাতে, তো সেখানেই যাব নেপালি মন্দির। নেপালি মন্দিরটা দেখে ওখানে আছে ললিতা ঘাট, ললিতা ঘাটেও যাব, ওর পাশেই ললিতা ঘাট। তো চলো সঙ্গে থেকে ভিডিওতে। তো আমি আর দেব ডিসাইড করলাম এই ঘাটের সাইড থেকেই যাব, এদিকে ঘাট আছে, আর এই ঘাটের সাইড দিয়ে আমরা যাব নেপালি মন্দির। তো দেখি, বেশি দূরে নয়, সামনেই। हाँ देव, कितना मीटर बताया था? 200 मीटर। अच्छा 200 मीटर बोलছে, তো এই সামনেই হবে, বেশি দূরে না। নেপালি মন্দির। আর যমুনায় যে কত জল বেড়ে গিয়েছে, গঙ্গা নদীতে, সরি গঙ্গা নদী। এরকম সব নৌকাগুলো একদম পাড়ের কাছে চলে এসেছে। ঘাটের সাইড থেকে আমরা যেতে পারলাম না, জলে ভরে গিয়েছে, তো একটু ঘুরে যাবো, এই জন্য আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আগে দেব চলছে, তো এই দিক সামনের থেকে ঘুরে ঘুরে যাব। চলো নেপালি মন্দিরে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো গাইজ, এই ছোট ছোট গলির ভিতর থেকেই যাচ্ছি নেপালি মন্দিরে। অ্যাকচুয়ালি এখানে এত গলি গালাজ না কি, প্রথমবার আসলে দিমাগ কাজ করবে না, 2-1বার আসার পরেই সব গলিগুলো চেনা যাবে। চলো জিজ্ঞেস করে যাচ্ছি, লোকেশনও ঠিক মতো বোঝা যাচ্ছে না। কাউকে জিজ্ঞেস করলাম, বলে গলির ভিতর থেকে চলে যাও। এরকম সব ছোট ছোট গলি বারাণসীতে। এই একটা গলি, এইদিকে সিধা।
দেখো গাইজ, নেপালি মন্দির দেখবো দেখে ঘুরে ঘুরে সেই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই চলে এসেছি। এই দেখো, এই যেখান থেকে এন্ট্রি গেট আছে, আমরা এখান থেকে এন্ট্রি করেছিলাম। আর এদিকে যাচ্ছি, এদিকেই দেখি ঘুরে ঘুরে অনেক কিছু বন্ধ করে দিয়েছে। ঘাট জল বেড়ে গিয়েছে দেখে অনেক ঘাট টাট অনেক কিছু বন্ধ করে দিয়েছে। 84 ঘাটের মধ্যে কোনো ঘাটের মধ্যে ঠিক মতো দেখতে পাচ্ছি না। 80 ঘাটও যায়নি এখনও, সব ঘাটগুলোই প্রায় বন্ধ করে দিয়েছে। আর মন্দির যে আছে নেপালি মন্দির ঘাটের কাছাকাছি, ঘাটে জল বেড়ে গিয়েছে তাই মন্দিরগুলো হয়তো বন্ধ করে দিয়েছে। ললিতা ঘাটের কাছেও যেতে পারছি না, সেখানেও জল বেড়ে গিয়েছে। এই দেখো মন্দিরের বাইরে কেন যে আগস্ট মাস চয়েস করেছি বারাণসী ট্যুরের জন্য কি বলবো, ললিতা ঘাট ক্যান্সেল, জলে ভরে গিয়েছে। তারপরে তোমার ঘাটের কাছেই আছে নেপালি মন্দির, সেখানেও জল ভরে গিয়েছে, ক্যান্সেল। মানে কোনো ঘাটের কাছেই যেতে পারছি না। সব থেকে কষ্ট লাগছে সন্ধ্যা আরতি দেখতে পারবো না, হবে কি হবে না জানি না। ঘাটে মানে সব জায়গায় জলে ভরে গিয়েছে না, ওভারফ্লো হয়ে গেছে। আর এখন যাচ্ছি রুমে, মানে হোটেলে, সেখানে রেস্ট করে 3:30-র দিকে বেরোবো কাল ভৈরব বাবার মন্দিরে দর্শন করতে। তারপর দেখি বিকালবেলা কোথায় যাই আমরা নিজেও জানি না। তো চলো আমাদের হোটেলে যাই। হোটেলটার নাম হচ্ছে সাহু হোটেল। বানারসে এত গলি, কোন গলি কোথায় মন্দির কি সব কিছু লোকেশন লাগিয়ে যেতে হচ্ছে, নাহলে কিন্তু মাথা ঘুরে যাবে। মানে আমরা যেখানেই যাচ্ছি সব লোকেশন মোবাইলে অন করে যেতে হচ্ছে, কারণ এত গলি, প্রচুর গলি, মন্দির এখানে ওখানে কোথায় কি কিছুই মানে ফার্স্ট টাইমে বোঝা যাচ্ছে না। কাউকে জিজ্ঞেস করলে ঠিকমতো বলতে পারছি না, প্রচুর গলি, অলি গলি ভরা এখানে। এই দেখো মেইন রোডে বেরিয়ে এসেছি, এই গলিতেই আমরা বেরোলাম। এই কাশী বিশ্বনাথ মন্দির, সেটা আমরা যখন মন্দিরে দর্শন করেছিলাম এখান থেকে বেরিয়েছিলাম। আর নেপালি মন্দির দেখতে গিয়ে এখান থেকে বেরোলাম। কোন গলিতে কোথায় কি বেরোচ্ছি কিছু বুঝতে পারছি না। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলটা সামনের দিকে পড়বে, হোটেল সাহু। এখানেই আমরা রুম নিয়েছি সেকেন্ড ফ্লোরে। আর হোটেলের আশেপাশে দেখো ছোট ছোট দোকান আছে, শাড়ির দোকান, কাপড়ের দোকান, এদিকে শাখা চুড়ি, মেয়েদের সাজাগোজার, লেডিসদের সামানের দোকান। এই যে এখান থেকে ওরা উপরে উঠতে হবে। চলো গাইজ, ঘড়িতে বাজে 5টা 20, রুম থেকে বেরিয়ে পড়েছি। এবার বাইরের দিকে যাচ্ছি, দেখি কোথায় যাই। প্রথমে ভাবছি ঘাটে যাব, ঘাটের দিকে। এই দেখো ज्वेलरी दुकान। चलो देख, अच्छा खासा धूप है बाहर, है ना, धूप दिख रहा है, বাইরে রোদ আছে ভালো। এই দেখো শাড়ির দোকান, কাপড় চাপড়ের দোকান এদিকে। चलो घाट किस साइड है, इधर है ना। हाँ, তো বাবা রোদের কীভাবে ক্লিয়ার রোদ বেরিয়েছে। আর সামনের দিকে যাচ্ছি। এই দশাশ্রমের রোডের দুপাশে যে দোকানপাটগুলো আছে একদম ঠিক অযোধ্যার যেরকম রাস্তার দুপাশে দোকানপাট ছিল সেরকম সেম ডিজাইনের বোর্ড লাগানো, মানে একরকমের দোকান বানিয়েছে এই দোকানগুলো। আর রাস্তায় প্রচুর ভিড়। এখানে কিছু কিছু বাঙালি দোকান আছে, দেখো। আর এই बनारसी मीठा पान দেবকে খাওয়াবো, দেব পান খায়, আমি তো পান খাই না। এই দেখো বলেছিলাম কিছু কিছু বাঙালি দোকান আছে, দোকানের মধ্যে এই একটা দোকান। এই দেখো এটা কি লেখা আছে, গঙ্গা আরতি হবে তার জন্য এই ছাদের উপরে হবে বলছে। আর এইসব নৌকা করে যাচ্ছে, পার পার্সন 200 টাকা করে নেবে। ওইদিকে দেখো কিছু লোক ওই
লঞ্চে বা নৌকার উপরে বসে আছে। এই দেখো গঙ্গা আরতি দেখার জন্য বিকাল 7টার সময় এখানে মানে সন্ধ্যা 7টার সময় গঙ্গা আরতি শুরু হবে। যারা নৌকার মধ্যে আছে সবাই গঙ্গা আরতি দেখার জন্যই নৌকায় যাচ্ছে। আর পার পারসন 200 টাকা বলছে। এই দেখো ঘাটের সামনে এসে গিয়েছি। এই দেখো এই প্রদীপ টদীপ এখান থেকে তোমরা কিনে গঙ্গাতে ছাড়তে পারো, ভাসাতে পারো। হর হর গঙ্গে হর হর মহাদেব। এই দেখো এখানে সব প্রদীপ দেওয়া আছে, প্রদীপ নিয়ে বসেছে। আর সন্ধ্যার সময় প্রদীপ ভাসিয়ে দেবো। দেখো ওদিকে দেখো দুটো প্রদীপ ভাসিয়েছে। রাতের বেলায় দেখতে খুব সুন্দর লাগে প্রদীপগুলো। আরতি এখন ওই ছাদের উপরে হবে 7টার সময়। ঘাটের সামনে দেখো কত ভিড় হয়ে গিয়েছে। দেখো যত টাইম বাড়ছে বিকাল হচ্ছে তত ভিড় হয়ে যাচ্ছে। चलो भैया थोड़ा जगह दीजिए। তো গাইস এটা হচ্ছে বানারসের ঘাটে গঙ্গা আরতি হচ্ছে। দেখো আগস্ট মাস চলছে, বৃষ্টি বর্ষার দিন, নদীতে এখন জোয়ার। গঙ্গা ঘাটের সামনে জলে ভরে গিয়েছে, তাই মন্দিরের ছাদের উপরে দেখো গঙ্গা আরতি হচ্ছে। অনেক দূরের থেকে গঙ্গা আরতি দেখছি। আসার সময় যেভাবে ভেবেছিলাম যে সামনের থেকে বসে গঙ্গা আরতি দেখব, সেই জিনিসটা আর মজা নিতে পারলাম না। শুধু এটাই বলবো, তোমরা যদি এই বানারসে ঘুরতে আসো জুলাই আগস্টে এসো না, নাহলে এইভাবে কিন্তু দূরের থেকে গঙ্গা আরতি দেখতে হবে। গঙ্গা আরতি ঘাটের কাছে অনেক মন্দির আছে, ঘাট আছে, যেখানে 50% মজা বানারসে এই ঘাটের কাছেই আসে। যেটা ভেবে ঘরের থেকে এসেছিলাম সেই মজাটা নিতে পারলাম না। তো কিছু করার নেই গাইস, নেক্সট টাইম যখন আর একবার আসবো তখন ঠিক টাইমে ঠিকভাবেই এই জিনিসটা গঙ্গা আরতি এসে দেখব। আর প্রচণ্ড ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। গঙ্গা আরতির পর আমরা এখান থেকে বেরিয়ে हम ऊपर ही वो साइड हो जाइए भैया। তো গাইজ গঙ্গা আরতি যতটা আনন্দ নেব ভেবেছিলাম ততটা আনন্দ নিতে পারিনি। তাই এই দশেশ্বর ঘাটের কাছে এসেছি, সামনেই এসেছি। এই দেখো রাতের বেলার ভিউ, সবাই এখানে ঘুরছে, ফটো খিচ্ছে, সেলফি নিচ্ছে। রাতের বেলা ঘাটটা কত সুন্দর লাগছে। দেখো এই যে সেই 10টা ঘোড়ার মুখ বানানো আছে। আর আশেপাশে দেখো কত লোকজন ঘোরাঘুরি করছে। আশেপাশে সবাই বাচ্চারা বড়রা সবাই খুব ঘুরছে, এনজয় করছে। তো কিছুক্ষণ টাইম আমরা এখানে স্পেন্ড করলাম, ঘুরলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কিছু খাওয়ার জন্য। সামনে রেস্টুরেন্ট আছে, সেখানে চলে গেলাম। আমি এখন এই খাবার থেকে আমরা খাবার খেয়েছি, মানে ডিনার করেছি। তো দাদা নিরামিষ খাবার, হ্যাঁ নিরামিষ খাবারের মধ্যে কী কী আছে বলো? 2 রকম তরকারি, হ্যাঁ ডাল, ভাত, ভাজা, আলু ভাজা। আচ্ছা পেট ভরুন খাবার 80 টাকা। আচ্ছা, পেট ভরে খাওয়া যাবে 80 টাকা, যতবার করে নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আর ঢাবার নামটা কি? এই রেস্টুরেন্টের নাম কি? হ্যাঁ নেপালি হোটেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাছ শুনতে পারলো 80 টাকায় আমরা খাবার খেয়েছি, পেট ভরে 2বার 3বার করে 4বার করে সব কিছু নিতে পারো। এই দেখো নিউ স্টার ভোজনশালা, এই এখানে যে আসে 80 টাকা করে প্লেট খাবারের। আর এখান থেকে আমরা খাবার খেয়েছি। এবার যাব একটু মার্কেটে ঘুরি, দেখি চলো। তো
আমি আর দেব ঘুরছি, দুই সাইডে প্রচুর দোকান, শাড়ির দোকান, কাপড় চাপড়ের দোকান। দেখো চারিদিকে দোকান আর দোকান, রাস্তায় প্রচুর ভিড়। লস্যি, বানারসি পান, এগুলো খুব ফেমাস এখানে। বানারসি শাড়ি, পান খুঁজছি আমরা, পান খুঁজে বেড়াচ্ছি, পান কোথায় পাওয়া যায়। দেখো এই যে চকটা, এইটা হচ্ছে গধৌলিয়া চক, মতলব গধৌলিয়া চৌরাহা। এইদিকে রাস্তা আছে, আমরা হোটেল এইদিকে নিয়েছি, ঘাটটা এইদিকে পড়বে। এইদিকে কি পড়বে, এইদিকে তখন যাইনি, বাকি সামনের দিকে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি রাস্তাতে। এখন প্রচুর ভিড়, টাইম হয়েছে কটা বাজে এখন, দেখো টাইম 8:30 বাজে। बनारसी पान कोথায় পাবো? देख उधर तो देखो, उधर तो नहीं है पान। গাইজ ভুল বলেছিলাম, সামনের চক না, এই চকটাই হচ্ছে গধৌলিয়া চক। গধৌলিয়া মানে চৌরাহা। এখানে আমাদের ই রিক্সা এখানেই ছেড়েছিল, এখান থেকে আমরা হেঁটে হেঁটে ওইদিকে গিয়েছিলাম। সামনের দিকে আমাদের হচ্ছে হোটেল নিয়েছি আমরা, হোটেলের নাম হচ্ছে হোটেল শাহু। আর এই দেখো তো এটা হচ্ছে কাশি চাট ভান্ডার, এটা অনেক ফেমাস চাট ভান্ডার। আর দেব গিয়েছে ভিতরে চাট খেতে। এইদিকে দাঁড়ানো, লাইনে লাগানো আছে, দেখো প্রচণ্ড ভিড়। এই ভিড়গুলো দেখছে সব এই চাট ভান্ডারের জন্য। যে বড় দোকান চাট ভান্ডারের। ये जाएगी बाबू जी, अभी जाएंगे आपके साथ। তো এইটা হচ্ছে দহিবল্লা, দেব কিনেছে 50 টাকা দাম নিয়েছে, 50 রুপয়ে লিয়া না। দেখো দহিবল্লা একদম ফেমাস দহিবল্লা। আর এখানে হচ্ছে তোমার পানিপুরি মানে গোলগাপ্পারও চাট আছে 30 টাকা করে। তারপর হচ্ছে দহি পুরি, সেটা হচ্ছে 50 টাকা। আলু টিক্কা সেটাও 50 টাকা। সব চাটের নাম দেওয়া আছে। তো গাইজ বানারসে এসেছি, তো বানারসি শাড়ি দেখি কিনতে পারি কি না, সে দোকানেই যাচ্ছি, দেখি কী কী শাড়ি দেখতে পারি। এই দোকানটায় ঢুকবো, এই দেখো রাজ রং এই দোকানে। তো কি লেখা দোকানের ভিতরে, তো ওই দেখো ওই ভাই সব শাড়ি বের করে দেখাচ্ছে। और ये बनारसी साड़ी है ना? जो बनारसी। अच्छा, क्या रेंज का है, कितने की है? ये 800 का आएगा। 800 का है। हाँ। अच्छा, और दिखाओ, और दूसरे कलर में भी दिखाओ। कलर ये आएगा वाइट, गोल्डन। अच्छा, क्या प्राइस क्या है इनका? सब 800 का। 800 का। हाँ, सूट में सब 800 अच्छा, और इससे थोड़ा नीचे भी दिखाओ। नीचे अच्छा 650। 650 का। हाँ। अच्छा, कलर दूँ? दूसरा थोड़ा रेड टाइप का, दूसरा कलर में दिखाओ जरा। लाल। अच्छा, ये कितने की? 600 भैया। अच्छा, 600 का ना। हाँ, अच्छा अच्छा सुंदर साड़ी है। अच्छा, सॉफ्ट मुलायम, अच्छा चल रहा है। सॉफ्ट बोला ना। हाँ, तो ये 600 का ना। हाँ। अच्छा ठीक है, चलो ठीक है। শাড়ির রেটগুলো তোমরা দেখতে পেরেছো, শুনে নিয়েছো। এইটা আমার বউ পছন্দ করেছে এই শাড়িটা। দাদা এই শাড়ির খাসিয়াত কি একটু বলো। এইটা বেনারসি কাপড় 1350 টাকা। একটু খুলে দেখাও। আপনি কলকাতার মধ্যে খরিদ করবেন, এটা 3000 প্লাস রেট আছে। আচ্ছা, আবার মইনে দেখো, আর রামকানাই জামনি রঞ্জন পালে দোকান দেখো।
দেখো আচ্ছা। 3000 প্লাস রেট আছে। হুম। এইটা পুরো কাজ আছে। আচ্ছা। এইটা এর বর্ডার আছে। এই একটা এই আঁচল আছে। আচ্ছা। এমনি প্রচুর রং বি আছে, আচ্ছা 10-12 রং বি আছে। আচ্ছা। আর দাদা বৌদি এই রং পছন্দ করছে, এইটা রং দিচ্ছি। তো এই শাড়িটা আমি কিনেছি, এইটাই বলেছিল বাইবে, মানে বউ কিনতে বলেছিল যে এইটাই কিনে নাও। 1350 টাকা নিয়েছে। আর এর থেকে কম দামেরও শাড়ি আছে আছে। আর বেশি দামেরও আছে। বেশি দামেরও আছে। আচ্ছা। আর এইটা হুম। এইটা কি বিয়ে কম দামের যে শাড়িগুলো তো পুরো পিওর বেনারসি শাড়ি তো। পার্টি বিয়ার কাপড়। আচ্ছা আপনি পার্টি বিয়ার যাবেন, হুম। ফাংশন মধ্যে যাবেন, এমনি পূজা টুজা দিয়ে যাবেন। এইটা ভালো একদম ট্রেডিশনাল শাড়ি। আচ্ছা, traditional শাড়ি না? ট্রেডিশনাল। হ্যাঁ, যদি কম দামের মধ্যে কেউ যদি কম দামের মধ্যে কিনতে চায়, আলাদা জিনিস। আচ্ছা সেও পেয়ে যাবে তো বানারসি শাড়ি পেয়ে। আচ্ছা 300 টাকা স্টার্টিং। আচ্ছা, স্টার্টিং 300 টাকা। আর আপনাদের হাই রেঞ্জ কত? হাই রেঞ্জ 10,000 15,000 সব আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। पर তো এইটা ট্রেডিশনাল বেনারসি যা হচ্ছে, এইটা ট্রেডিশনাল বেনারসি স্টার্টিং রেঞ্জ। আবার 1350 এইটা হোলসেল রেট। আচ্ছা আচ্ছা এটা রিটেল রেট নেই, আচ্ছা। হোলসেল রেট। হ্যাঁ, তো গাছ তোমরা শুনে নিয়েছো। আর দোকানের নামটা কি দাদা বলে দাও? এই দেখো রাজরং, আচ্ছা। দশাশ্বমেধ রোড, হ্যাঁ হ্যাঁ গঙ্গা রাস্তা যাবে। আচ্ছা। এই দোকান পড়বে পিচটা। আচ্ছা, তো তোমরা অ্যাড্রেসটা পেয়ে গিয়েছো। যদি এখানে চাও এই দোকান থেকে, দাদার দোকানের থেকে ভালো কোয়ালিটির শাড়ি তোমরা কিনতে পারো, কিনে নিতে পারো। তো গাইজ এই একটা শাড়ি কিনলাম আর এখন বাজে প্রায় রাত 9টা। তো আমাদের হোটেলে চলে এসেছি আমরা, এখন আর ঘুরবো না। কালকের দিনটা আছি, কালকে আবার 3:30টার সময় ট্রেন আছে বারাণসী জংশন থেকে। তো রুমেই যাচ্ছি, এখন আমরা বিশ্রাম করব। এই দেখো, এই যে হোটেল শাহু, সেকেন্ড ফ্লোরে আছি আমরা। এখানে রিসেপশন, এই দেখো হোটেলের রিসেপশন এইখান থেকে এখানে। আর এই রুমটার মধ্যে খাসিয়ত আছে, তোমরা রুমে যদি চাও খাবার অ্যাড করাতে পারো, তার প্যাকেজ আছে। রুমের সঙ্গে খাবারেরও প্যাকেজের অপশান আছে এখানে। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। আজকে আমাদের বানারসের সেকেন্ড দিন। তো আমরা রুম থেকে বেরিয়ে গেছি, রুম থেকে চেক আউট করে দিয়েছি। এই যে আমরা এই রুমটায় ছিলাম। আর এদিকে দেখো এই হোটেলটা, দেখো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে 4 মঞ্জিলের হোটেল। আর লাইটিং দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, কালারফুল লাইটিং লাগানো আছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সকাল 8:30 বাজে। তো আজকে আমাদের সেকেন্ড দিন। আমরা এখন বেরিয়ে আজকে যাব কাল ভৈরব মন্দিরে দর্শন করে তারপরে আশেপাশে ঘুরবো। ঘোরার পরে আজকে আমাদের 3:30টায় ট্রেন আছে। তো তারপরে আমরা ট্রেন ধরে রিটার্ন চলে যাব দিল্লি। দেখো গাইজ, এইদিকে সবজি মার্কেট, পুরো ঘাটের কাছাকাছি, সামনেই ঘাট। এইদিকে সবজি মার্কেট, এইদিকে হচ্ছে ছোট ছোট ফুলের গাছ, ফুল মার্কেট বলতে পারো, মানে নার্সারি, ছোট ছোট ফুলের গাছ। দেখো এখানে সবজিরা, এখানে সবজি নিয়ে বসেছে। এইদিকে ফল ফ্রুট, সবজি, ফুল গাছ সব কিছুই নিয়ে বসেছে, সব কিছু পাওয়া যাবে। এগুলো হচ্ছে আশেপাশে মার্কেট। দেখো তো গাইজ, এখান থেকে ডাব্বা কিনবো, গঙ্গা জল নেবো। এই দেখো ডাব্বাওয়ালা, এখান থেকে ডাব্বা কিনে দেখি কত নেয়। बेटा डब्बा कैसे दिए? कैसे? 20 का, 40 का। अच्छा अच्छा, 20 का है। हाँ 20 वाला दे दो, লিকেজ তো नहीं होगा ना? नहीं আচ্ছা, তো এইটা নিয়েছি 20 টাকা দাম। এইটা একটু বড় 40 টাকা, ওটা 10 টাকাওয়ালা। तो चलो ये डब्बाटा ले। ठीक है बेटा, ये वाला ले रहा हूँ। ठीक है, ये वाला ले रहा हूँ। ठीक है, अच्छा টাকাটা পেমেন্ট করে দেই। ডাব্বা কিনে নিয়েছি, এখন যাবো জল ভরতে ঘাটে। এই যে এটা হচ্ছে গঙ্গাতে, গঙ্গা নদীর থেকে জল ভরবো। দেখো সকালবেলা গঙ্গা নদীর ভিউ, সবাই পূজা পাঠ করছে, অনেকে এখানে স্নান করছে, ডুবকি লাগাচ্ছে। মানে চলো ঘাটে যাই। ঘাট ওইটাতে যেতে হবে, ভুল রাস্তায় চলে এসেছি। এখান থেকে সব বাইরে
বেরোচ্ছে ঘাটের থেকে, ওটাতে ঢুকছে। তো এটা দিয়ে যাই ঘাটে। হচ্ছে সকালবেলা ঘাটের ভিউ দেখো। কালকে এখানে সন্ধ্যা 7টার সময় গঙ্গা আরতি হয়েছিল, তো প্রচুর ভিড় ছিল, কেন ঘাটে জলে ভরে গিয়েছে, যার জন্য গঙ্গা আরতি ওই উপরে হয়েছিল মন্দিরের ছাদের উপরে। তো প্রচুর ভিড় ছিল এখানে, এখনও ভিড় আছে। ওই দেখো ওই ছাদের উপর হয়েছিল এখানে গঙ্গা আরতি। এই যে মন্দিরের চূড়া, এখানে গঙ্গা আরতি হয়েছিল কালকে, রোজই হয়। একদম ঘাটের সামনে দাঁড়ানো। রোজা 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 এত ভিড় ঘাটে, মানে জল ভরতে অসুবিধা হচ্ছে। পানি ভরনা যায়। তো গাইস, ঘাটের থেকে গঙ্গা জল ডাব্বাতে ভরে নিয়েছি, এখন যাচ্ছি ডাইরেক্ট কাল ভৈরব মন্দির। এখান থেকে আশেপাশে ঘুরবো, দেখে আর কোথায় ঘুরতে পারি। তাহলে ভিডিওতে সঙ্গে থেকে। তো গাইস, এই দোকান থেকে প্রসাদ বাগারা কিনে নিয়েছি, এই ছুটমুট একটু মালা টালা যেগুলো আছে ছুটমুট কেনাকাটি করে নিয়েছি। এখন যাব ঘাটের দিকে, না ঘাটের থেকে সরি বেরিয়ে গেছি, এখন যাব মন্দিরের দিকে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। कितना की? ये भी 150। अच्छा, फुल 150, हाफ 100 रुपये। তো গাইজ একটা ই কিনছি মহাকালের যে আছে, দেখি এটাকে কি বলে, यही पहन लो। अच्छा चलो पहन के चेक भी कर लेता हूँ, ठीक है। इटा के बोले, इसको क्या कहते हैं? टी शर्ट तो नहीं है ना? अच्छा, कुर्ता, महाकालेर कुर्ता किनছি, দেখে এই কালার। তো গাইজ দেখো, এই কাল ভৈরব মন্দিরে যাব, ওই যে আরও বানানো আছে, কাল ভৈরবের সামনের দিকে যেতে হবে, ওখান থেকে রিক্সা নেবো। जाने के लिए रास्ता नहीं है क्या? हाँ अच्छा, चलो घूम के जाना पड़ेगा। चलो हाँ मिल जाएगा, वैसे मिलेगा, लग तो रहा है। गाइस একটা জিনিস বুঝতে পারলাম না, কি বানারস স্টেশন আছে, বানারসের স্পেলিং কি? BANARAS, বানারস। কিন্তু যারা বেঙ্গলি ইউটিউবার কিছু ব্লগে দেখেছি, কিন্তু তারা বাংলায় লিখছে বেনারস। বেনারসটাকে আমি বুঝতে পারলাম না, বানারস না লিখে বেনারস লিখছে, BANARAS, বেনারস, বানারস। বানারস কিন্তু স্টেশনের নাম, স্টেশন আছে বানারস। বেনারস কেন লেখা অনেকে লিখেছে, অনেক ইউটিউবারে, আমি থাম্বনেইলে দেখেছি। যাই হোক, যার যেটা ভালো লেগেছে লিখেছে। এই দেখো এখানে ভান্ডারা দিচ্ছে, বিশাল ভান্ডারা, লম্বা লাইন, ভান্ডারা খাওয়ার জন্য লম্বা লাইন লাগিয়েছে। আমরা লাগাচ্ছি না, ডাইরেক্ট মন্দিরের দিকে যাচ্ছি, দেরি হয়ে যাবে। তো গাইজ এটা হচ্ছে গেট নাম্বার 4, এই কাশী বিশ্বনাথ মন্দিরের এন্ট্রি গেট, গেট নাম্বার 4। এই দেখো মিডিয়াওয়ালা আসছে।
এখানে কত ভিড় দেখো, এখান থেকে এন্ট্রি করছে মন্দিরের ভিতরে ঢোকার জন্য। চলে দেব। আর এই সাইডে খুব ভিড়, এখানে পুলিশওয়ালা আছে সিকিউরিটি সুরক্ষার জন্য। আর এইদিকে খুব ভিড়, সব দর্শন করতে আসছে। আর গাইজ আজকে 19 আগস্ট 2024, আজকে ডেট 19 আগস্ট 2024। তো আজকে সোমবার, হ্যাঁ সোমবার আজকে। তো আজকে রাখি মানে রক্ষাবন্ধন। তো হ্যাপি রক্ষাবন্ধন, সকল ভিউয়ার্সকে রক্ষাবন্ধনের শুভেচ্ছা। मेरे वाला में मीठा कम रखना, मीठा कम रखना मेरे वाला में, हल्का रखो मीठा। कचौड़ी वाला ठीक है। तो गाइस काशी विश्वनाथ मंदिर থেকে কাল ভৈরব মন্দির 2.5 কিলোমিটার। গাইস এখন দাঁড়িয়ে আছে কাল ভৈরব মন্দিরের সামনেই দেখো মন্দির। আর এদিকেই ভাবছি ব্যাগ আর চপ্পল এখানে রাখবো। সামনেই কাল ভৈরব মন্দির, এই দেখো দেখতে পাচ্ছ সামনে। এই দেখো লম্বা লাইন পড়ে গিয়েছে মন্দিরে দর্শন করার জন্য, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ঘুরে গিয়ে মন্দিরের গেটটাই সামনের দিকে পড়বে। এই যে মন্দির, এই সামনের দিক থেকে এদিকে গেট পড়বে। हाँ ठीक है। देखो गाइस सामने मंदिर, ठीक मंदिर सामने चले एसेছি। এদিকে লেখাও আছে ফটো खींचना सब मना है। तो सामने गিয়ে ফটো खींचा वीडियो बनानो যাবে না। ওই দেখো মন্দিরের গেট, এটাই হচ্ছে কাল ভৈরব মন্দির। এদিকে একটা মন্দির আছে। अभी हम दे दे, अभी उनका पैसा मांगे लेकिन उनको पैसा निकल जा रहा है ना उधर से। তো গাইজ মন্দিরে ভালোভাবে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এসেছি। সামনে দেব আছে আর আমাদের দেব ওই কোনে কোনে उधर उधर है सूज। कुछ खरीदना है क्या? দর্শন আমরা ভালোভাবে করে নিয়েছি। এখান থেকে ঢুকেছিলাম আর ওখান থেকেই সামনে এই বিল্ডিংয়ের পিছনেই মন্দির, মন্দিরের ওই সামনের দিকে মন্দির আছে কাল ভৈরব মন্দির। গাইস কাল ভৈরব মন্দিরের দর্শন করে নিয়েছি, আধা ঘন্টা মতো টাইম লেগেছে। আর বানারসে এসে কোথাও ঘোরো না ঘোরো, দুটো মন্দিরের তো দর্শন অবশ্যই করে নিও তোমরা। সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, তারপরে হচ্ছে কাল ভৈরব মন্দির। তো এই দুটো মন্দির দর্শন করাই সবথেকে মেইন। এই দুটো আমরা করে নিয়েছি দর্শন। আজকে আমরা বেরিয়ে যাব, হাতে বেশি টাইম নেই। तो गाइस बनारस में आके बनारसी साड़ी, बनारस का पान और बनारसी लस्सी अगर नहीं थी आपको क्या किया? गाइस देखो এটা 4 নম্বর গেটের সামনে কত বড় একটা শিবজির ত্রিশূল। হর হর মহাদেব, সুন্দর লাগছে, দারুণ লাগছে। গাইস কাল ভৈরব মন্দির থেকে 2.5 কিলোমিটার পায়ে হেঁটে এখন চলে এসেছি গাধৌলিয়া চৌরাহে। এই যে সামনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাধৌলিয়া চৌরাহা। এখান থেকে আমরা ই রিক্সা নেব, নিয়ে স্টেশনের দিকেই যাব। তো গাইস আজকে
আজকে রক্ষাবন্ধন, তার জন্য না এই গধলিয়া চক থেকে আমাদের একটা আলাদা করে রিক্সা নিতে হচ্ছে। সে আবার এই রিক্সা স্ট্যান্ডে ছাড়বে, তো 20 টাকা পার প্যাসেঞ্জার নিচ্ছে। তো ওখান থেকে আবার 20 টাকা দিয়ে আমরা রেলওয়ে স্টেশন যাব, মানে বারাণসী রেলওয়ে স্টেশন। তো চলো কেটে কেটে যেতে হচ্ছে, কেন কি এখান থেকে আজকে অনেক সিকিউরিটি, যার জন্য রিক্সা এখানে অটো মানে ই রিক্সা আসতে দিচ্ছে না। যেখানে এই রিক্সা স্ট্যান্ড আছে সেখানেই আমাদের নিয়ে ছাড়বে। তো গাইজ এতক্ষণ বসেছিলাম রিক্সায়, এবার বসেছি ই রিক্সা। আর কলকাতা হলে এটাকে টোটো বলতো, আমরা কিন্তু দিল্লিতে ই রিক্সা বলি, इलेक्ट्रिक रिक्शा। ई रिक्शा नहीं, एक्चुअली पता क्या, कलकत्ता में जो है ना इसको टोटो बोलते हैं, ई रिक्शा बोलता ही नहीं है कोई वहाँ पे। हम लोग जो दिल्ली वाले ई रिक्शा ही तो बोलते हैं। हाँ, तो এখান থেকেও पर पर्सन 20 টাকা, বারাণসী জংশন রেলওয়ে স্টেশন অবধি। তো আমরা দুজনে আছি আপাতত, সামনের থেকে হয়তো আর কেউ উঠতে পারে। তো গাইজ আমরা রেলওয়ে স্টেশন পৌঁছে গিয়েছি, এখানে আমাদের ছেড়েছে। এই দিক থেকে তোমরা যদি ই রিক্সা নাও পার পার্সন 30 টাকা নেবে ওই কাশী বিশ্বনাথ মন্দির অবধি যেতে। আর স্টেশনের গায়ের থেকে নিলে কিন্তু বেশি চার্জ করবে। এই যে অটো স্ট্যান্ড, ই রিক্সা স্ট্যান্ড সব এখানেই। এই যে ফ্লাইওভারটা দেখো এর নিচের থেকেই। তো গাইজ বানারসে আমরা 2 দিন ছিলাম আর 2 দিনই ঘুরলাম, কিন্তু ঘুরে অতটা মজা পাইনি যতটা মজা পাওয়ার তো ভেবেছিলাম পাবো। কেন কি গঙ্গার যে ঘাটগুলো আছে না সব কটা বন্ধ, 1 থেকে 84 ঘাট, সব কটা ঘাট বন্ধ। আর আমি বলবো তোমরা জুলাই আগস্ট মাসে না আসাই ভালো, বৃষ্টি বর্ষার সময়, কেন 50% যে মজা এই গঙ্গা ঘাটেই আসে। তো সেইগুলো বন্ধ, অনেক মন্দিরও বন্ধ ছিল। আর মেইন যে 2টো মন্দির দেখার ছিল দেখে নিয়েছি, কাশী বিশ্বনাথ মন্দির আর হচ্ছে কাল ভৈরব মন্দির, এই 2টো মেইন মন্দির। বাকি আশেপাশে একটু ঘুরলাম। যাই হোক, ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ব্লগটা অনেক লম্বাই গেছে, এখানে খতম করছি ব্লগটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই টাটা।